শান্ত বোলিং করতে এসেছেন এবং বর্তমান অধিনায়ক বলছেন যে আমি সাবেক অধিনায়কের সাথে বোলিং করতে চাই। নাজমুল শান্ত খুবই থিঙ্কিং ক্রিকেটার, কিন্তু আমরা শান্তকে ব্যাটার হিসেবে দেখলেও মাঠে কিন্তু তার প্রেজেন্স অফ মাইন্ড রয়েছে, গেম সেন্স ভালো। ইন্টারন্যাশনাল ক্রিকেটেও 2-1 ওভার তাকে বল করতে দেখেছি। সো ওই গাটসটা রয়েছে তার, এসে নিজ হাতে বল করার একটা ব্রেক থ্রু যদি এনে দিতে পারেন, আরও একটি উইকেট যদি এসে পড়ে, যেহেতু মোসাদ্দেক অপর এন্ড থেকে অফ স্পিন করেই উইকেট পেয়েছেন, ওয়াই নট। বিশেষ করে দুজন বাহাতি যখন ক্রিজে রয়েছে, নিজেকে বল হাতে আনা থেকে বিরত রাখতে পারলেন না শান্ত। এবার হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিও তো মনে হচ্ছিল যে বল হাতে আসতেই পারেন। ডিপ পয়েন্ট, একটু সুইপার আছে, ডিপ স্কোয়ার লেগ, লং অন লং অফ। সো চান্স নিতে চাইলে যদি স্পিনের সাথে যদি স্পিন থাকে তাহলে এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা সুযোগ ইমরুল কায়েস নিতে পারেন। শর্ট কাভারে মমিনুল হক দাঁড়িয়ে রয়েছেন। अगेंस्ट द স্পিন খেলতে চাইলে সুইপ যদি করেন তাহলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে টাইমিংটা ভালো হলে 4 হলেও হতে পারে। বল যদি শর্ট হয় তাহলে সেই ক্ষেত্রে পুল করতেই পারেন, কিন্তু শর্ট বল নিশ্চয়ই করবেন না শান্ত। রাইটের ডেলিভারি কভার দিয়ে গেছে, কিন্তু সেই গতিটা থাকবে না, যেহেতু ইমরুল কায়েস নতুন ব্যাটার, মাত্রই নিজের রানের খাতাটা খুললেন। ওই ধরনের শটের সুযোগ হয়তো আমরা সাদমান ইসলাম থেকে আশা করতে পারি। ডায়লগস প্রান্ত থেকে স্পিন চালাচ্ছেন, একদম স্লিপও রাখা হয়েছে। সাদমানের বেলায় পুল করে দিয়েছেন, যেটা বলছিলাম যে খানিকটা শর্ট হলে পুল করতে পারেন সাদমান ইসলাম। যখন একটু শর্ট, সঙ্গে সঙ্গে খুবই দ্রুত ব্যাকফুটে শিফট করলেন। খুব একটা শর্ট যে বলটা আসলে ছিল সেটা কিন্তু নয়, কিন্তু লেংথটা খুবই দ্রুত পড়তে পেরেছেন এবং ব্যাটে বলে খুব দারুণভাবে টাইমিং হয়েছে। আমরা আবারও শটটা দেখে নিচ্ছি, ব্যাকফুটে কনভার্জন অফ ওয়েট, মিড উইকেট দিয়ে 4টি রান গ্যাপ সেখানে ছিল। ঝুলিয়ে দিয়েছেন বলটা, কভার পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছে, সরাসরি ফিল্ডারের হাতে, এবং এরই সাথে ওভারের সমাপ্তি হবে। বাউন্ডারি যদিও এসেছে, 6টি রান 13তম ওভার থেকে 64, 1 উইকেটে অগ্রণী ব্যাংক পিএলসি।